আপনাকে পঞ্চম এবং শেষ প্রশ্ন করছি, বলেন তো ডিম আগে না মুরগি আগে? স্যার, এটা এখন পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারেনি, তবে আমি যতটুকু মনে করি সৃষ্টিকর্তা প্রথমে মোরগ সৃষ্টি করেছেন, তারপরে মুরগি, তারপরে তাদের ঔরস, আর তারপরে প্রজন্মর পর প্রজন্ম। যেমন যেমন বিধাতা সর্বপ্রথম আদম হাওয়াকে সৃষ্টি করেছিলেন, আর তারপর তাদের ঔরসে প্রজন্মের পর প্রজন্ম চলেছে। ব্রিলিয়ান্ট, আপনি একজন অসাধারণ মেধাবী। ওনাকে তো আমরা কোনোভাবে আটকাতে পারতেছি না। ওনাকে বাদ দেওয়ার উপায় কি বলেন? আটকান স্যার, আটকান। আমার শাহরুখের চাকরিটা দরকার স্যার। চুপ করুন। আচ্ছা, আপনার তো একটি ফুটফুটে সন্তান আছে, স্বামী চাকরি করছে, আপনাকে চাকরিটা করতে হবে কেন? স্যার, আমার স্বামী চাকরি করে যে বেতন পায় তা দিয়ে আমার পুরো সংসার চলতে স্যার হিমশিম খেতে হয়, তাই আমি চাচ্ছিলাম নিজে থেকে ওনাকে একটু হেল্প করতে, তাতে তো খুব বেশি সমস্যা হবে না। স্যার, এই চাকরিটা আমার খুব প্রয়োজন, চাকরিটা প্লিজ আমাকে দিন। আপনার জন্য আরেকটি পরীক্ষা আছে। আপনি এই পেনটা নিয়ে হোয়াইট বোর্ডের দিকে যান। পড়ুন, ওখানে কি লেখা আছে? স্যার, পড়েছি, এখন কি করব? ধরুন এখানে উল্লেখিত ব্যক্তিদের নিয়ে আপনি সাগরের ওপারে বেড়াতে গিয়েছেন। আসার পথে একটি নৌকা ভাড়া করেছেন। সাগরের মাঝপথে নৌকাটা প্রায় ডুবো ডুবো অবস্থা। মাঝি চিৎকার করে বলছে নৌকার যাত্রী কমাতে হবে। ম্যাম, আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আপনি কাকে ফিরবেন? তার নাম কারণ অবলীলায় ওনাদের হত্যা করলেন কেন? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওরা কখনোই দুঃসময় আমার পাশে থাকবে না স্যার, ওরা তো দুধের মাছি। রাইট রাইট। মাঝি আবারও বলছে আরো লোক কমাতে হবে, আরো। আপনি আপনি কাকে ফিরবেন? স্যার, এরা তো সবাই আমার আপনজন, আমি কেমন করে এদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিব? উপায় নেই, লোক কমাতেই হবে। আপন ভাই বোনকে? হ্যাঁ স্যার, এরা মুখে অনেক আদর করে, দু একদিন আপ্যায়নও করে, কিন্তু 3 দিনের দিন বিরক্ত প্রকাশ করে এবং নানানভাবে ওয়ারিশ ঠকানোর ফোন দিয়ে আটে। সাগরে উত্তাল ঢেউ চলছে। মাঝি বলছে লোক আরো কমাতে হবে। এখন নৌকাতে আছে মা বাবা, সন্তান ও স্বামী। স্বামী তো আর রক্তের কেউ না, কেটে দেন। চুপ করুন। এবার আপনি কাকে না? হ্যাঁ ম্যাম, তাদের বয়স হয়েছে, আর তাছাড়া আমি এখন তাদের কাছে কেবলই অতিথি। মিসিরা, আপনার মৃত্যু প্রায় নিশ্চিত। নৌকা ডুবে যাচ্ছে। নিজে বাঁচতে হলে যে কোনো একজনকে বাঁচিয়ে রাখতে পারে, তাই তাই আরো একজনকে মারতে হবে। কি? আর স্বামী না হয় সন্তান? স্যার, আমি এই দুজনের একজনকেও মারতে পারবো না স্যার। স্যার, একজন তো আমার গর্ভের সন্তান, আরেকজন আমার নিজের স্বামী। স্যার, আমি এদের কাউকে মারতে পারবো না স্যার। না, চাকরি পেতে হলে আপনাকে এই আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। স্বামী অথবা সন্তান যে কোনো একজনকে ফেলতে হবে। না স্যার, আমি পারবো না স্যার। স্যার, এই প্রশ্ন বন্ধ করুন, বিনিময়ে আপনি আমাকে আরো অন্য 10টা প্রশ্ন করুন। স্যার প্লিজ, এটা বাদ দিন, আমি পারবো না স্যার। 1 2 আপনার সন্তানকে মেয়েরা স্বামীকে বাঁচালেন? হ্যাঁ, সন্তানরা তাদের বিয়ের পরে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু স্বামী, এই স্বামী নামক মানুষটি শত সুখ দুঃখের মধ্যে দিয়েও জীবনের শেষ বেলা পর্যন্ত পাশে থাকে। স্যার, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করতেন
যে এই নক্ষত্রে নারী তোমার বাড়ি কোথায়, আমি নিঃসংকোচে বলতাম আমার স্বামীর পাজরে। তার নাক ডাকার শব্দ আমার গভীর রাতের প্রাণের সঞ্চার, তার ঘামের গন্ধ আমার সঙ্গীময় জীবন, তার শক্ত মস্ত বাহু আমার মাথা গোজার পরম আস্থা। স্বামীর দীর্ঘকালের দায়িত্ব আমার সর্বকালের শ্রেষ্ঠ প্রেম। ইনি আপনার পুরস্কার। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থ্যাংক ইউ সো মাচ স্যার।